দেশের প্রতিবেশী হিন্দুরা চাইবেন না। পাকিস্তান যারা একাজ করেছে, আমি মেনে নিলাম মোদিজির কথা, তাহলে মোদি বাবুর কথা মেনে নিয়েও আমি জিজ্ঞেস করতে পারবো না যে ওরা ঢুকলো কিভাবে? আমি জিজ্ঞেস করতে পারবো না যে ওই জায়গায় কেন সেনাবাহিনীর মানুষেরা ছিলেন না? আমি জানতে পারবো না কেন তারা নির্বিঘ্নে আবার পাকিস্তানে ফিরে যেতে পারলো? এই কটা কথা জিজ্ঞেস করলেই পরে আরএসএস আপনার দিকে তেড়ে আসবে। এরা কারা? আমি বারবার বলছি, আজ আবার বলছি, হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, শিখ একটা জাতি, পার্সিয়ান একটা জাতি। এ সমস্ত জাতির ভারতের উন্নয়নে, ভারতের কল্যাণে, ভারতের অগ্রগতিতে সবারই রক্ত আছে আর জীবন বলিদান দেওয়া আছে। কিন্তু আরএসএস একটা জাতি যারা ভারতবর্ষকে চিরকাল রক্ত শোষণ করে খেয়েছে, দেশের জন্য যারা জানও দেয়নি, রক্তও দেয়নি, তার নাম হলো আরএসএস জাতি। এই আরএসএস এর দেওয়া আমার খাটা অনেক হিন্দু ভাইরা খাচ্ছেন আর ঢেকুর তুলছেন। আপনি লিখে রাখুন, আরএসএস কিন্তু যতটাই মুসলমানের শত্রু, আরএসএস কিন্তু ততটাই হিন্দুর শত্রু, এটাও মনে রাখুন। দেখছেন না পাইকুড়ি হারে ইউপির ভেতরে কিভাবে মন্দির ভাঙা হচ্ছে? দেখছেন না দলিত ছেলেটা নিচু জাতের হওয়ার কারণে মন্দিরে পানি খেতে গিয়েছিল, নিচু জাত হয়ে মন্দিরে ঢোকার, মন্দিরের কলে জল খাওয়ার কারণে কিভাবে কুকুরের মতো তাকে মারা হলো। দেখতে পাচ্ছেন না প্রতিদিন প্রতিনিয়ত ইউপির বিভিন্ন দলিত, আদিবাসী, এসসি এসটিদের মায়েদের রাস্তাঘাটে বাইকের পিছনে কিভাবে শিয়াল কুত্তার মতো তারা টানা হেঁচড়া করছে আপনার জানা নেই? অযোধ্যার একটা রাম মন্দির তৈরি করতে যে 400 হিন্দু মন্দির ভেঙে তছনছ করা হয়েছে। আমার কথা লিখে রাখুন, আজ না হলেও কালকে মনে পড়বে আরএসএস যতটা মুসলমানের শত্রু, ততটাই কিন্তু ওরা হিন্দুর শত্রু। ওরা কিন্তু আপনার বন্ধু নয়। ওরা শুধু আপনার আর আমার মাথায় ঘোল ঢেলছে, তবে আমরা ওরা ঘোল দিলি সঙ্গে সঙ্গে মাথা সাবান দিয়ে শ্যাম্পু করে পরিষ্কার করে ফেলছি, আর অনেক ভাই ওদের ঘোল ডালায় ঢেকুর তুলে যাচ্ছে। পার্থক্য এইটাই। আজকে পহেলগাঁও কাণ্ডে এত কিছু হওয়ার পরেও একদম হেলিকপ্টার থেকে লাল কার্পেট বিছিয়ে আপনি যাচ্ছেন, জুতো পরে শহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। আপনার লজ্জা হওয়া উচিত ছিল না যে আপনি আজকে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যেয়ে 26 জনের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, 27 জনের? লজ্জা হওয়া উচিত ছিল। আসলে এটা দ্বিতীয় পুলওয়ামার পরিকল্পনা মাফিক ঘটেছে কিনা তা বিশালভাবে সন্দেহের অবকাশ রয়েছে। আমি আপনাদের বলছি, ভুলে গেলেও হবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া যারা চালান, আপনাদের বলছি ভুলে যাবেন না। মনে রাখুন, বারবার ওরা যতবার ধামা দিতে চাইবে, ধামা চাপা দিতে চাইবে, আমরা ততবার উস্কে দেব। কেন পুলওয়ামা কাণ্ডের তদন্ত আজও হয়নি? কেন দেশের 40 জন সেনার জীবনের বিনিময়ে জীবন চলে গেল? আজও সেই সত্য ঘটনা আমাদের সামনে এলো না। এই পহেলগাঁও কাণ্ডের আমরাও তদন্ত চাই, এর আসামিদের উপযুক্ত শাস্তি চাই। কেন 27 জন মানুষের প্রাণ চলে গেল, আমরা তার বিচার চাই। এইটা যেন কেউ কখনো আল্লাহর হস্তে ভুলে যাবেন না। হিন্দু ভাইদেরকে আমি চরণদুলিকে প্রণাম জানিয়ে নিবেদন করছি, এখনো তো আপনি পারছেন ইচ্ছা মতন মা দুর্গা, মা কালী, মা সরস্বতীদের পুজো পার্বণ করতে পারছেন। আরএসএস ক্ষমতায় আসলে যোগীর দেশের মতন নিচু জাতির কেউ আর ড্যাং ড্যাং করে পুজোটাও দিতে পারবেন। এটা লিখে রাখুন, এটা লিখে রাখুন। আরএসএস মুসলমানের যতটা শত্রু, আরএসএস কিন্তু হিন্দু ততটাই শত্রু। আরএসএস আর একটা আলাদা জাতের, আলাদা জগতের একটা আলাদা প্রাণী। সুতরাং
এই জাতের হাত থেকে যতদিন দেশটাকে আমরা রক্ষা করতে না পারব ততদিন পর্যন্ত আমরা নিরাপদ না। আমি অনেক জায়গায় বলেছি, আজও আপনাদেরকে বলছি, গান্ধীজির হত্যা করেছিল কে? জোরে বলেন। নাথুরাম গডসে। কোন দলের লোক ভাই? জোরে বলেন। এই তো আপনাদের তো পড়াশুনো নেই তো। আরএসএস। এই টাকায় ভারতীয় কারেন্সির প্রত্যেকটা টাকাতে মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনকের ছবি আছে না? প্রত্যেক টাকায় জাতির জনকের ছবি আছে। তাহলে ভারতবর্ষের 135 কোটি মানুষ, আমরা এই মানুষটাকে অত্যন্ত শ্রদ্ধা করি। যদি এই মানুষটাকে শ্রদ্ধা না করতাম তাহলে তার ছবি আঁটা টাকা আমরা পকেটে রাখতাম না। তাহলে যে মানুষটাকে দেশের জনগণ এত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এই মানুষটাকে যারা হত্যা করতে পারে তারা কখনো ইন্ডিয়া প্রেমিক হতে পারে? তারা কখনো ভারতবর্ষ প্রেমিক হতে পারে? একে হত্যা করেছে নাথুরাম গডসে। আরএসএস নাথুরাম গডসের মন্দির তৈরি হয়েছে, আর সেই মন্দিরে পুজো দিতে যায় আমাদের মোদিবাবু আর অমিত শাহ। আমি হিন্দু ভাইদের কাছে জানতে চাইছি, বলুন, যে মোহনদাস করমচাঁদ গান্ধী দেশের জন্য জীবন দিয়েছেন, সেই মোহনদাসকে যারাই হত্যা করলো তারা আপনার মতো হিন্দুকে হত্যা করবে, তাদের একবারও হাত কাঁপবে না। আপনি আরএসএস কে চিনুন, এরা কোন জাতি? এরা মহাত্মা গান্ধীকে হত্যা করা জাতি। দুর্ভাগ্যজনকভাবেই আপনাদের ভুল পদক্ষেপের কারণে গান্ধী খুনি আসামি যারা, তারাই আজকে দেশ চালাচ্ছে। এটা আপনাদের ভুলের জন্য আমরা ওই ভুলটা খুব একটা করিনি। আমি দেশের আপামর হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাইকে ভাবতে অনুরোধ করছি। বলছেন হিন্দু খাতরে মে, হিন্দুর খাতরাটা কি আমার একটু বলে বোঝাবেন? হিন্দুদের খাতরাটা কি? রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, পুলিশ তো 100-র ভিতরে 98টা হিন্দু, ডাক্তার তো 100-র ভিতরে 97টা হিন্দু, WBCS, IAS, IPS অফিসার, SDO, BDO, DG, IG 100-র ভিতরে প্রায় 99.5টা হিন্দু। আপনাদের ভয়টা কোন জায়গায় একটু বলবেন? হিন্দু খাতরে মেয়ে কি আপনাদের ভয়? মুসলমান আপনাদের কি ক্ষতি করেছে একটাবার কি বলবেন? আমার জাতির পক্ষ থেকে আমার জীবনের বলিদান দিয়ে অন্তত সেই ক্ষতির খেসারত আদায় করি। আমরা কি ক্ষতি করেছি আপনাদের? কোথায় খাতরা আছে? আসলে খাতরা কোনো জায়গায় নেই। খাতরা একটাই, সেটা আরএসএস খাতরা মে হ্যায়। দেশের হিন্দু মুসলমান তা তোর পয়সা রোজগার হয়। কি ওর নাম? আদিল নাকি? আদিল হোসেন, বোধহয় সৈয়দ, আবারও সৈয়দ আদিল হোসেন। ছেলেটা যখন ওই গুলি হচ্ছে এক জায়গা থেকে, ও তখন ছুটে যে আতঙ্কবাদীদের কাছ থেকে বন্দুক কাটতে গেছে। বন্দুক কাটতে গেলে ও গুলিবিদ্ধ হয়ে মরেছে। এর জীবনের কোনো দাম নেই। ও তো চাইছিল আমাদের এখানে যদি এইভাবে গোলাগুলিতে মানুষ মরে তাহলে ভূস্বর্গ কাশ্মীরে তো পৃথিবীর মানুষ আর আসবে না। তো মানুষের আসার রাস্তা যারা বন্ধ করছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবার জন্য সে তার নিজের জীবনটাও বলিদান দিল। কাশ্মীরের আপামর হিন্দু মুসলমান তারা ওখানে মিটিং করছে, প্রতিদিন মিছিল করছে, আর আমাদের এই রাজ্যের কটা জানোয়ার দিন রাত এইটা হিন্দু আর মুসলমান নিয়ে শুধু শুধু দেশের ভিতরে বিষোদ্গার করছে। মেদিনীপুরের সাদা শুয়োরটা, সে আজকে দেখি 26টা পাকিস্তানের পতাকা বের করেছে। নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক আছে, তাহলে এতটা পাকিস্তানের পতাকা পেলেও কোথায় ও জানোয়ার। 26টা পতাকা বের করে আগুন দিয়ে জ্বালাতে গিয়ে নেশার করে বলে দিচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। তার মানে কি পরিমাণ গাঁজা খেয়েছে? পাকিস্তান মুর্দাবাদ ওর গালদার বেরোচ্ছে না, ওর গালদার বেরোচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। যারা আছেন একটু ইশারা করুন, হাত তুলুন, একটু বিএ পাস, বিএ পাস, হাত তুলুন, হাত তুলুন। আমি একটু একটা পরামর্শ দেব, হাত তুলুন। হয়েছে, আমরা অপেক্ষায় ছিলাম গত 4 দিন 5 দিন আগে যে রায়টা হয়েছে, ওই রায়টা যে কি রায় হয় দেখি। সুপ্রিম কোর্টের রায় তো হয়নি। তারা যা 2-3টে প্রশ্ন তুলেছেন
তাতে সরকারি পক্ষের সলিসিটার তিনি তো একেবারে লেজে গোবরে করে ফেলেছেন। তখন আমরা ঠিক করলাম যে রায়টা যখন মন্তব্য বক্তব্য সমালোচনা যখন আমাদের পক্ষে আসছে, তাহলে এই মামলার আরও ভারী হওয়া উচিত। যার জন্য গত পরশুদিন দিল্লিতে যে আমরাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই নয়া আইন বাতিল করার দাবিতে আমরাও সুপ্রিম কোর্টে আপিল করে এসেছি। আরও 8-10 জনকে বলেছি আমি যে আরও বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি আপনারা এইভাবে কেস করুন। যত বেশি মামলা ভারী হবে তত বেশি তারা চাপে থাকবে। আর এরা এত লম্বা চওড়া কথা বলে যদি পার পেয়ে যায়, যদি মামলা না হয়, তাহলে কিন্তু ওর আগামী দিন আরও বড় রকম সন্ত্রাসবাদী হামলা তারা চালাবে। এই জন্যে আমি প্রত্যেক শিক্ষিত ভাই বোনদেরকে বলছি যে যখন এই ধরনের দেশের দ্রোহী, দেশের সংবিধান বিরোধী, দেশের আইন বিরোধী, সম্প্রীতি বিরোধী, দাঙ্গা উস্কানিমূলক ফেসবুকে লিখুক আর ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখুক আর সোশ্যাল মিডিয়াতে লাইভ করুক, যাই হোক না কেন, দেখবেন সেটা সেখান থেকে প্রিন্ট আউট করে টালমাটাল ভাবেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে যাবে। হয়তো বাইরে তেরঙ্গা, বাইরে হয়তো সবুজ, কিন্তু ভেতরটা হয়তো লাল। আমরা আপনাদের চিনতে ভুল করছি। এই সর্বনাশটা যেন আপনাদের দ্বারাতে না হয়। দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব, দেশের ঐতিহ্য, এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে শিখ থাকবে, এদেশে বৌদ্ধ থাকবে, শুধু এদেশে আরএসএস নামে কোনো চাড্ডিরা থাকবে না, থাকবে না, থাকবে না। তাদের শেষ করে তবে আমরা আমাদের আন্দোলন থেকে ইস্তফা নেব। যতদিন পর্যন্ত আরএসএসকে আমরা দেশ ছাড়া করতে না পারি, ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। রাজি আছেন? দয়া করে যেন ভুলে যাবেন না। আমাদের জাত শত্রু, দেশের জাত শত্রু, হিন্দুর শত্রু, খ্রিস্টানের শত্রু, শিখ বৌদ্ধ পার্সিয়ানের শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু, গান্ধীজি শত্রু, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের শত্রু। এই আরএসএস মুক্ত ভারত লড়াই, ভারত প্রতিষ্ঠা করবার, আরএসএস মুক্ত দেশ প্রতিষ্ঠা করবার এই আন্দোলন আমাদের আমরণ চালিয়ে যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বেলেঘাটে একটা প্রোগ্রাম চলছে, ওখানে একটু যেতেই হবে, আমার মাগরিবের আগে যাওয়ার কথা। বাধ্য হয়ে আমি একটু আগে বললাম, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরকে। এখনই আলোচনা রাখবেন বাদুরিয়া ইমাম কমিটির সভাপতি হযরত মাওলানা ভাই শফিউল্লাহ সাহেব। তার পরপরই মুফতি রজব আলী সাহেব হুজুর এসছেন, কথা বলবেন। আরও বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন পানিগোবরা দরবার শরীফ থেকে পীরজাদা হযরত মাওলানা মাহবুবিল্লাহ সাহেব। আমরা আজকের অনুষ্ঠানে ইনশাল্লাহ শেষ দোয়া করব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বসিরহাট আমিনা মাদ্রাসার সহ সভাপতি, যা বিশিষ্ট সমাজসেবী, সকলেই জানেন বাবু গাজী সাহেব। আসলে উনি আবু ইসাহাক সাহেব, আমাদের কাছে বাবু গাজী রূপে নামে উনি খ্যাত। তো তিনিও আলোচনা রাখবেন। আমি সকলের কাছে দাবি করছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। পানিগোবরা দরবার শরীফ থেকে হুজুর আজকের অনুষ্ঠানে শেষ বক্তৃতা করবেন এবং দোয়া করবেন, তারপরে আমরা ইনশাল্লাহ সবাই ছাড়ব। এখনই মাওলানা শফিউল্লাহ সাহেবকে কথা বলতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। উপস্থিত আজকের সবার এই সভা পরিচালক, বাদুড়িয়া ব্লক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটির সম্পাদক, উপস্থিত আছেন পানিগোবরা দরবার শরীফ থেকে মাওলানা মাহবুবুল্লাহ সাহেব, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সভাপতি সাহেব এবং অনেক গুণী জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আপনারা দীর্ঘকর সময় মুফতি আব্দুল মাতিন সাহেবের জ্বালাময়ী যুক্তিসঙ্গত বক্তব্য শুনেছেন। আমি স্বল্প সময়ের জন্য কিছু কথা বলছি। আপনারা জানেন ভারতবর্ষের যে বর্তমান
সিচুয়েশান চলছে, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে এই যে ওয়াকফ বিল বাতিল করা, এটা শুধু নয়, কাশ্মীরের 370 ধারা বাতিল, 3 তালাক, এইভাবে শুরু করে ওয়াকফ বিল বাতিল, এইভাবে কেন্দ্রীয় সরকারের মূল টার্গেটটা চলছে অন্য জায়গায়। কেন্দ্রীয় সরকার চাইছে ভারতবর্ষের মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য। এটাই হলো কেন্দ্র সরকারের মূল টার্গেট। আর কেন্দ্রীয় বর্তমান যে সরকার, নরেন্দ্র মোদী সরকার, এই সরকার ঘোলা জলে মাছ ধরতে চায়, মানুষকে বুঝতে দেয় না। ওয়াকফ বিল পাশ করার সঙ্গে সঙ্গে এই নরেন্দ্র মোদী সরকার বিশ্বের শ্রেষ্ঠ দেশ আরব দেশ, যে আরব মুসলমানদের প্রাণ কেন্দ্র, আরব সরকারের কাছে জানাতে গিয়েছে যে দেখো আমি মুসলমানদের দরদি তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আর এদিকে চক্রান্ত অন্য হলো। আপনারা জানেন মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন, আপনারা জানেন একটা সময় শুধু মারা হতো মুসলমানদেরকে। 2008 সাল মালেগাঁও বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণটা হয় রমজান মাসে, তারাবি নামাজ পড়তে পড়তে। ওই বিস্ফোরক হওয়ার পরে বিস্ফোরকটা যাকে এনআইএর দায়িত্বে যাকে দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য, তদন্ত কমিটি যিনি ছিলেন প্রধান, তার নাম ছিল হেমন্ত কারকেরে। হেমন্ত কারকেরে তদন্ত করে কয়েক দিনের মধ্যে আসামিদের ধরে ফেললো। আসামিদের ধরার সঙ্গে সঙ্গে যখন রেডিও টেলিভিশনে খবরটা ছড়িয়ে পড়ে, হেমন্ত কারকারের কাছে আরএসএস এর পক্ষ থেকে একটা ফোন আসে, হেমন্ত কারকেরে তোমার এই সাধ্য কে দিয়েছে সঠিক আসামি বার করা, তুমি তৈরি থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হেমন্ত কারকেরে নিজে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে পকেট থেকে ফোনটা বার করলেন। ফোন বার করে সেই সময় মুখ্যমন্ত্রী ছিল দিগ্বিজয় সিং। দিগ্বিজয় সিংয়ের কাছে ফোন করে বলছে, স্যার আমার জীবনের আশঙ্কা আছে। এই বলে ফোন রাখতে রাখতে 1 ঘন্টার মধ্যে হেমন্ত কারকেরেকে আরএসএসরা মেরে দিল। কেন না, সঠিক আসামি কেন ধরা হলো, তাতে ধরাও পড়ে গিয়েছিল। আমাদের পশ্চিম বাংলার একজন ছিল আরএসএস এর, হুগলি জেলায় বাড়ি, তার নাম ছিল অসীম আনন্দ। এই অসীম আনন্দ সহ আরো 3 জন ছিল। তারা এই চক্রান্তকারীর মূল পান্ডা, মূল প্রধান। ভারতবর্ষে নাথুরাম গডস যেমন মহাত্মা গান্ধীর বুকে গুলি চালিয়েছে, ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর বুকে যারা গুলি চালিয়েছে, এই ভারতবর্ষে রাজীব গান্ধীর বুকে যারা গুলি চালিয়েছে, আজকে দীর্ঘদিন তারা হিন্দুদের বুকে গুলি চালিয়ে হিন্দু মুসলমান ডিভাইডেড করার চেষ্টা করেছে। কিন্তু তারা দেখলো যত হিন্দু মারি, হিন্দু মারার, যত মুসলমান মারি, মুসলমান মারার পরেও হিন্দু মুসলমান ডিভাইডেড করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে মুসলমান মেরে মেরে এদেশের যারা ন্যায়পরায়ণ হিন্দু মানুষ, তারা তো এই কাজগুলোকে ঘৃণা করছে। ঘৃণা করার কারণে আরএসএস সিদ্ধান্ত নিয়েছে আর মুসলমান মারা যাবে না। যদি মুসলমানকে আমরা মারি তাহলে নিশ্চয়ই হিন্দুদের মধ্যে এই ডিভাইডেড করা যাবে না। হিন্দুদের মধ্যে ডিভাইডেড করতে গেলে হিন্দুদেরকেই মারতে হবে। আরএসএস এর চক্রান্ত। আজকে আমরা যারা হিন্দু মুসলিম পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি, আমাদের মধ্যে এই বসবাস আরএসএসের সহ্য হচ্ছে না। আমি এই মাইকে দাঁড়িয়ে বলছি, অপেক্ষা করতে হবে। এই ভারতবর্ষে, এই বাংলায় বিভিন্ন প্রান্তে আরএসএস এর যে শখ, আরএসএস এর শখ তৈরি হয়েছে যে আমরা এক্ষুনি মুসলমানদের আর মারবো না। যদি মুসলমানদের মারা হয় তাহলে হিন্দুদের মধ্যে ডিভাইডেড করা যাবে না। তাই হিন্দু মেরে মুসলমানদের দোষ দিয়ে হিন্দুদের মধ্যে আমরা ডিভাইডেড করে হিন্দুগুলোকে আলাদা করার চেষ্টা করব। এই শখ চলছে ভারতবর্ষে মোহন ভগবতের নেতৃত্বে। গত কয়েকদিন আগে
মোহন ভগবত ছিল এই বাংলায়, যে মোহন ভগবত ভারতবর্ষ নয়, বর্তমান বিশ্বের সব থেকে বড় টেররিস্ট, যার যখন তখন তার সাজা হওয়া দরকার, যে মোহন ভগবত তার জেল খাটা দরকার, সেই মোহন ভগবতকে ভারতের রাজকোষ থেকে তার পিছনে সেনাবাহিনী দিয়ে তাকে সহযোগিতা করা হয়, তার পেছনে অর্থ খরচ করা হয়। লজ্জা লাগে আজকের ভারতবর্ষ কোথায় পৌঁছে গিয়েছে। এই ভারতবর্ষ এরপরও আবার আশা করে যে আমরা জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লব। গত দুদিনের আগের একটা রিপোর্ট আপনাদের বলছি, নিশ্চয়ই আপনারা কেউ না কেউ খবর রাখেন। এই মুহূর্তে বিশ্বের মধ্যে সব থেকে জঘন্যতম দেশ, সাম্প্রদায়িক ইস্যুতে সব থেকে খারাপ দেশ তালিকায় বিশ্বের দরবারে দুটি দেশের নাম এই মুহূর্তে বিশ্বের দরবারে দুটি দেশের তালিকায় নাম এসছে। একটা দেশের নাম হলো ইসরায়েল, আর একটা দেশের নাম হলো ভারতবর্ষ। কেন না, এরা হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করে, এরা হিন্দুদের মধ্যে ডিভাইডেড করে, হিন্দুদের কেউ মারতে এদের দ্বিধাবোধ করে না, হিন্দুদের মারতেও দ্বিধাবোধ করে না। আজকের নেতাজি সুভাষচন্দ্র বসু, যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু 1944 সালে ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বুক তাক করে গুলি চালিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর জন্য সামনে থেকে একজন গিয়ে বুক পেতে দিয়েছিল, আর পিছনে তার বুকে গুলিটা লেগেছিল। সেই লোকটার নাম কি জানেন? ওই লোকটার নাম হলো কর্নেল নিজামুদ্দিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রাণে বাঁচিয়েছিল তার নাম হলো কর্নেল নিজামুদ্দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সৈন্যবাহিনী গঠন করার জন্য যখন জাপানে গেলেও, জাপানে যাওয়ার সময় ওনার সঙ্গে একজন ব্যক্তি ছিল, উনি যখন জলজাহাজে ভিতর দিয়ে 3 মাস রাস্তা অতিক্রমণ করেছিল, ওই জলজাহাজে ডিজেলের গ্যাস, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়ারে বসে আগামী দিন ভবিষ্যৎ কি হবে ভারতের সেই ভবিষ্যৎ ভাবছে, অপরদিকে নেতাজি সুভাষচন্দ্রের বসুর সামনে একজন সেই কথাগুলো কলম দিয়ে লিখছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে, তুমি তো আমার সঙ্গে এসেছো, আমি নাই দেশের জন্য ভাবতে এসেছি, তুমি কি জানো এই সাবমেরিন থেকে লাফ মারতে হবে, আমাদের লাইফ জ্যাকেট পরে অন্য সাবমেরিনে উঠতে হবে, সেখানে জীবনহানির আশঙ্কা আছে। তিনি বললেন, আমি পরোয়া করি না, আমি আপনার সঙ্গে মরতে রাজি। সাবমেরিন চেঞ্জ করার সময় লাইফ জ্যাকেট পরে পরবর্তী সাবমেরিন যখন উঠলো, সেই সাবমেরিন গিয়ে রেঙ্গুনে পৌঁছলো। নেতাজির সঙ্গে সেই দিন কে ছিলেন জানেন? সেই দিন নেতাজির সঙ্গে অন্য কেউ ছিল না, সেই দিন নেতাজির সঙ্গে যিনি ছিল ওই লোকটার নাম হলো আবিদ হোসেন। আরএসএস তোমরা শুনে নাও, এই সোনার ভারতবর্ষ যারা রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা করেছে, আজকে সেই স্বাধীনতা করার পেছনে যাদের অবদান, এ ভারতবর্ষের হিন্দু আর মুসলমান। আর তোমরা দালালি করেছো, কি দালালি করেছো? আরএসএস এর একজন ব্যক্তি, তার নাম হলো সাভারকার। যখন সাভারকার জেলে গেল, ব্রিটিশের কাছে কলম দিয়ে চিঠি লিখছে, হে ব্রিটিশ গভর্নর, আমাকে মুক্তি দেওয়া হোক, আমি এই জেলে থাকতে পারছি না। যারা ভারতবর্ষ, ভারতের নাগরিক, যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে আমি ধরিয়ে দেব, আমাকে মুক্তি দেওয়া হোক। এই শর্তে সাভারকারকে মুক্তি দিল। আর সাভারকার বলল, আমাকে কিছু মাইনে দিও। সেই সময় 18 টাকার মাইনে সাভারকার ব্রিটিশদের দালালি করেছিল। আপনারা জানেন, এই যে শ্যামাপ্রসাদের কথা বলা হয়, এই শ্যামাপ্রসাদ এর বিষয়, এই শ্যামাপ্রসাদ আরএসএস এর আরেকটা ভারতবর্ষের কি, আমি আমার ভাষা খুঁজে পাই না, যে শ্যামাপ্রসাদকে নিয়ে গর্ব করে আমাদের বাংলার আরএসএস এর এই শুভেন্দুরা। এরা জানে এই শুভেন্দু যখন একটা দলে ছিল, এই শুভেন্দুর তখন শ্যামাপ্রসাদের বিরুদ্ধে বক্তব্য ছিল, আর শুভেন্দু যখন যাচ্ছি সেন করেছে, এই শুভেন্দুর শ্যামাপ্রসাদের পক্ষে বক্তব্য রয়েছে। আজকের এদের চরিত্র কোথায় চলে গেছে আজকে ভাবতে হবে। ভারতবর্ষ কোথায়? আজকে এই ভারতবর্ষ রক্ত দেওয়ার জন্য যখন 1965 সাল পাকিস্তানের বিরুদ্ধে
একটা যুদ্ধ হয়েছিল, ওই সময় প্রধানমন্ত্রী ছিল দিল্লির লাল বাহাদুর। ওই সময় দিল্লি প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে একজন মন্ত্রী ছিল মুসলিম, তার নাম ছিল শাহনওয়াজ হোসেন। যখন শাহনওয়াজ হোসেন মন্ত্রী, ওই সময় ভারতবর্ষের অনেকে বলেছিল শাহনওয়াজ হোসেন মন্ত্রী, শাহনওয়াজ হোসেন। এই শাহনওয়াজ হোসেন যখন ভারতবর্ষ পাকিস্তান ভাগ হয়, ওনার পাকিস্তানের মধ্যে ওনার জায়গাটা পড়ে, বাড়ির অংশটা। শাহনওয়াজ হোসেন বলেছিল, না আমি পাকিস্তানে যেতে চাই না, আমি ভারতেই থাকতে চাই। শাহনওয়াজ হোসেন ভারতে ছিল, ওনার ছেলে পাকিস্তানে চলে গিয়েছিল। শাহনওয়াজ হোসেন যখন মন্ত্রিত্ব হলো, ওই সময় লাল বাহাদুর শাস্ত্রীর কাছে কিছু লোক আবেদন করেছিল এই লোকটার ছেলে মন্ত্রিত্ব জায়গা থেকে নড়িয়ে দেওয়া হোক, হটিয়ে দেওয়া হোক। লাল বাহাদুর শাস্ত্রী কোনো কথা শোনেনি। শাহনওয়াজ হোসেন ছিল দায়িত্বে মন্ত্রিত্ব। কিছুদিন বাদে 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হয়। এই যুদ্ধ যখন হয়, শাহনওয়াজ হোসেন ভারতবর্ষের পক্ষে যুদ্ধ করলেন সবাই, এবং শাহনওয়াজ হোসেনের ছেলে পাকিস্তানের সেনাপ্রধান। ওই যুদ্ধে শাহনওয়াজ হোসেনের ছেলে মৃত্যুবরণ করে। তিনি ভারতবর্ষের মিলিটারির গুলিতে তিনি মারা যান। মারা যাওয়ার পরে শাহনওয়াজ হোসেনকে বলল ভারত সরকার, লাল বাহাদুর সরকার বলল, শাহনওয়াজ হোসেন যদি হোক যুদ্ধ তো শেষ, তোমার ছেলে তো মারা গিয়েছে, তুমি একটা বার যাও পাকিস্তানে, তোমার ছেলের শেষ কৃত্য তার দাফন কাজটা সম্পন্ন করে এসো। শাহনওয়াজ হোসেন জবাব দিয়েছিল, আমি ভারতের মাটিকে ভালোবাসি, আমার সন্তান পাকিস্তানের হয়ে লড়াই করেছে, তাই ওই সন্তানের আমি দাফন করতে চাই না। আমি শাহনওয়াজ হোসেন এই ভারতের মাটিতে দাঁড়িয়ে এখানে আমি লড়াই করেছি, এখানে মরতে চাই, এখানেই থাকতে চাই। আমি আমার সন্তানের দাফন করার জন্য পাকিস্তানে যেতে রাজি নই। আজকের আরএসএস তোমরা ভারতবর্ষকে শেষ করছো, মুসলমানদের অবদান সম্পর্কে তোমাদের ধারণা নাই। তোমরা আজকের হিন্দু মুসলমান করে মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করছো। আজকের বলতে আশ্চর্য লাগে, কাশ্মীরের যে সমস্যা, আমরা দাবি করছি যদি কাশ্মীরের সমস্যায় পাকিস্তানের জঙ্গি থেকে থাকে, অবশ্যই তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হোক। তবে এটাও দাবি করব, এক সপ্তাহ বাদে 10 দিন বাদে এই জিনিস যেন থেমে না যায়, এই জিনিস যেন থেমে না যায়। যেমন পুলওয়ামায় কাণ্ডে থেমে গিয়েছে, তার তদন্ত হয়নি। আমিও আপনাদেরকে বলছি এই বিষয় থেমে না যায়। ভারত সরকারকে আমরা এখান থেকে বলবো, এর সঠিক তদন্ত করে সঠিক আসামিদেরকে ধরে তাদের ভারতবর্ষের আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। যদি তা না হয়, ভারত সরকার থেমে যায়, আমরা বলবো এর মধ্যে কোনো পরিকল্পিত কোনো কিছু লক্ষণ আমরা দেখব সেদিন। আর যদি সঠিক তদন্ত করা হয়, সঠিক আসামি বার করা হয়, আমরা ভারত সরকার তোমাকে বাহবা দেব। অতএব আজকের এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কত চক্রান্ত করা হলো। আজকের হাইকোর্টে আজকের আপনার আর্মি ডিপার্টমেন্ট তারা ক্যান্সেল করলো, হাইকোর্টে আবেদন করলো, হাইকোর্ট আর্মি ডিপার্টমেন্টকে বললো 24 ঘন্টার সময় দেওয়া হচ্ছে। পার্সোনাল ল বোর্ডের কামরুজ্জামান সাহেবের ইমেলের নাম্বার দেওয়া হলো, 24 ঘন্টার মধ্যে তাকে জানাবে। গাছে কাঁঠাল গোপে তেল, হাইকোর্ট রায় দিতে পারলো না, যদিও হাইকোর্ট সহমত পোষণ করেছে। তারপরেও আর্মি ডিপার্টমেন্ট কার হাতে? না, আর্মি ডিপার্টমেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে। কোনোদিন আশা করা যায় না তারা আমাদের এইভাবে অর্ডার দেবে। তবে এটাও যতটা জেনেছি, হয়তো এক সপ্তাহ পিছিয়ে দিলে অর্ডার আসতে পারে। ব্রিগেড সমাবেশ ব্রিগেডেই হবে, একটু অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা যেন হাঁপিয়ে না যাই, আমরা দৌড়াতে দৌড়াতে যেন হাঁপিয়ে না যাই। আমাদের দৌড়ানো শুরু, আমরা সবে দৌড়াতে দৌড়াতে যদুরাটি পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে যদুরাটির মার্কেট পর্যন্ত এসেছি। আমাদের দৌড়ানোর রাস্তার টার্গেট আমি আপনাদের বলছি যদুরাটি বাজার পর্যন্ত নয়, আমাদের দৌড়াতে দৌড়াতে দিল্লি পর্যন্ত দৌড়াতে হবে। তাই এই আন্দোলনের পিছনে 6 মাস পর্যন্ত আমাদের আন্দোলন করতে হতে পারে। 1 বছর বিরুদ্ধে আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত অকাপিল প্রত্যাখ্যান না করবে। এই আন্দোলনের মাটি থেকে আমরা সরব না, এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যালো,
ধন্যবাদ বাদুরিয়া বোলাক ইমাম কমিটির সভাপতি মৌলানা শফিউল্লাহ সাহেবকে। মুফতি রজব আলী সাহেব হুজুরের একটি জলসা আছে, উনি এখনই বেরিয়ে যাবেন, সামান্য কিছু সময় উনি কথা বলবেন। তো ভাইকে এখনই মাইকে আসতে বলছি। তার পরপরই আমাদের মাঝে উপস্থিত আছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার থেকে সহসভাপতি জনাব আবু ইসহাক বাবু গাজী সাহেব, তিনি কথা বলবেন। সর্বশেষ পানিগোপড়া দরবার শরীফ থেকে হযরত মাওলানা মাহবুবুল্লাহ সাহেব হুজুর আছেন, তিনি কথা বলবেন এবং আখিরি দোয়া করবেন ইনশাল্লাহ। আমি সকলকে আবারও দাবি করছি, আজকের অনুষ্ঠান সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমাদের সঙ্গ দেবেন এই আশা রেখে আমি আবার আপনাদেরকে, যারা এখনও বাইরে আছেন তাদেরকে বলছি ভেতরে আসুন, যারা দাঁড়িয়ে আছেন সামনে বসার পরিবেশ আছে, এসে একটু বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق رسوله النبي الكريم। আজকে সভার নির্বাচিত সঞ্চালক সাহেব, স্টেজে উপবিষ্ট বক্তাগণ, সম্মুখে উপবিষ্ট শ্রোতামণ্ডলী, শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। মুফতি আব্দুল মাতিন সাহেব লম্বা সময় ধরে বক্তব্য রেখেছেন এবং মাওলানা ভাই শফিউল্লাহ সাহেব আমি আসবার পরে তিনিও লম্বা সময় ধরে গম্ভীর স্বরে বক্তব্য রেখেছেন। আমি খুব ঠান্ডা মাথায় অল্প কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করার নিয়ত করছি। প্রথমত দুঃখ প্রকাশ করছি সেই সমস্ত পরিবারের প্রতি, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পরিবার থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশে যারা আপনারা হাজির হয়েছেন, কেন হাজির হয়েছেন এ ব্যাপারে সবাই ওয়াকিবহাল এবং বিষয়ভিত্তিক একাধিক বক্তার মুখে বক্তব্য শুনেছেন। আমরা যে দেশে বাস করি এদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে এবং প্রত্যেক ধর্ম অবলম্বী ব্যক্তি
স্বাধীনতা অনুযায়ী ধর্ম পালন করার অধিকার রাখেন। আমাদের পূর্বপুরুষদের অকাপকৃত সম্পদ যারা ওয়াকফ করেছিলেন তাদের অনেকগুলি উদ্দেশ্যের এক উদ্দেশ্য ছিল কিছু সওয়াব হাসিল করা, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা। আর এক উদ্দেশ্য ছিল জাতি তথা মুসলিম কমিউনিটির কল্যাণ সাধন করা। বছরের পর বছর ধরে পূর্বপুরুষদের রেখে যাওয়া অকাপকৃত সম্পদ ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়ে আসছিল এবং আমি শুরুতে বলেছিলাম যে আমি অল্প কিছু কথা বলবো এবং খুব ঠান্ডা মাথায়। এখানে আমার একটা বক্তব্য ভাই, ভারতবর্ষে নানান জাতি নানান ধর্মের মানুষের বসবাস। মুসলিমদের অকাপকৃত সম্পদের উপার্জন দিয়ে যদি পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধন করতে হয়, ভারতবর্ষে মুসলিমরা তো সংখ্যালঘু, সংখ্যাগুরু নয়, বরং ভারতবর্ষের হিন্দু ভাইরাই তারা সংখ্যাগুরু সম্প্রদায়। এক্ষণে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের যে দেবত্ব সম্পদগুলি রয়েছে সেই সম্পদগুলো দিয়ে পিছিয়ে পড়া হিন্দু সমাজের উন্নয়ন করা হবে না কেন? আমি যদি আপনাকে ধারণা দেই, একটা ছোট্ট ধারণা দেই, যদিও আমিও ব্যস্ত, সময়ও কম। ভারতবর্ষের 1 থেকে 10টা মন্দিরের হিসাব যদি আপনাদের কাছে পেশ করি, আপনারাও আশ্চর্য হবেন এবং গুগলে সার্চ করলে আপনারাও পাবেন। 1, অন্ধ্রপ্রদেশের তিরুপালা ভেঙ্কটেশ মন্দিরের সম্পদের পরিমাণ 2,50,000 কোটি টাকা। 2, আমি বিস্তারিত বিবরণ দিচ্ছি না। 2, কেরালার শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের এক্ষণে সম্পদের পরিমাণ 1,20,000 কোটি টাকা। 3, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের সম্পদের পরিমাণ 1800 কোটি টাকা। 4, বৈষ্ণোদেবী মন্দির যেটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত, এর সম্পদের পরিমাণ বর্তমান 500 কোটি টাকা। আমি নিচেরগুলো আর বলছি না আপনাদেরকে। আমার একথা বলার উদ্দেশ্য, যদি মুসলিমদের অকাপকৃত সম্পদের উপার্জন দিয়ে বা সম্পদ দিয়ে পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধন করতে হয়, নরেন্দ্র মোদী সেটা শুধু মুসলিমদের জন্য করবে কেন? ভারতবর্ষে পিছিয়ে পড়া হিন্দুর সংখ্যা, হিন্দু নাগরিকের সংখ্যা তো কম নয়। এই দেবত্ব সম্পদগুলো দিয়ে নরেন্দ্র মোদী তো পিছিয়ে পড়া হিন্দু ভাইদের উন্নয়ন সাধন করতে পারতেন। তাতে হাত না দিয়ে মুসলিমদের পূর্বপুরুষদের অকাপকৃত সম্পদ দিয়ে পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধনের